বিএনপি সাধারণ সম্পাদক জনতা দলের আজ অষ্টম মৃত্যুবার্ষিকী। আজকের এই মৃত্যুবার্ষিকী জেলা বিএনপি আয়োজনে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের আলোচনা দোয়া মাহফিলে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনতা মাহবুবুল ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জেলা দল গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক নামজন সেলিম। উপস্থিত আছেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি জনতা আব্দুল আমার আজু আজুয়াচা। উপস্থিত আছেন গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনতা হোসেন হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আলসুল আহমদ আমিন জিয়া, গাইবান্ধা ডাক্তার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জনাব সদস্য সচিব জনাব আশুরুজ্জামান সাধু ভাই সহ উপস্থিত বিএনপি যুবদল ছাত্রদল ও বিভিন্ন অনুষ্ঠানের নেতৃবৃন্দ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনতা মোশাররফ হোসেন বাবু। ছাত্রনেতা প্রয়াত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহমান সেলিম, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহমান আলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনতা আব্দুল রহমান আজু ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেবেন সম্মানিত আহ্বায়ক এবং জিয়া পরিষদের সদস্য সচিব আসাদুজ্জামান ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা যুবদল সহসভাপতি জীবন সহ বিভিন্ন আমাদের নেতৃবৃন্দ। আপনারা জানেন আমাদের জাতীয় দ্বারা গাইবান্ধা জেলা বিএনপি শুরু হয় জনগণের মাঝে এখনো বেঁচে আছে। আমরা এখন মনে করি না আজকে জনগণ আমাদের মাঝে এখনো আমরা মনে করি না আছে মাঝে মাঝে আমাদের খুব কষ্ট লাগে। এখন ওই খেলায় সর্বন্তরে সে মৃত্যুবরণ করেছে। এখন আজকের এই দিনে আমরা সবাই মিলে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে এবং রাসূলুল্লাহ দ্বারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে ত্যাগ, চিকিৎসা, কষ্ট, যন্ত্রণা নিয়ে কিন্তু রাজনীতি করতে ভাগাভাগি করে নিয়ে রাজনীতি করতে গেলে কিছু না কিছু ভুল হয়, সবারই হয়, ভুলের বাইরে আমরা কেউ না। আল্লাহ তাআলা ভুলটাকে ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করে আমরা সেই দোয়াই করব। এবং এই ছোট্ট পরিসর হলো জেলা বিএনপি আয়োজন করেছে এই জন্য জেলা বিএনপিকে আমরা আগামী দিনে এই জাতীয় দলারে যেন এই দোয়া মাহফিল যে জেলা বিএনপি দৃষ্টি আকর্ষণ করছি তারা তো জাতীয় পরিসরে করতে পারে, এইটা একটু মাথায় নেই। কারণ জাতীয় দলা একটা ব্যাপক একটা গাইবান্ধা জেলায় তার সুন্দর করে তার নামটা দেখা। আর আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং তার সেটা করার জন্য আমরা সবাই দোয়া করি। আল্লাহ তাআলা তাকে উপরে সংযুক্ত আলোচনা করার জন্য আহ্বান করছি জনতা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গাইবান্ধা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক প্রয়াত নেতা ডলার ভাই আজকের এই দোয়া মাহফিল সভায় উপস্থিত গাইবান্ধা জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাহমুদ নবী টিটুল ভাই এবং এখানে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান সেলিম ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাবু
এবং আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন আমাদের জাতীয়তাবাদী দলের এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এইমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক মন্ডল এবং কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল ভাই বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের এই দিদি বোনেরা অ্যাডভোকেট সাহেব বাপি ভাই মামুন এবং আমাদের সদ্য আমাদের এই কৃষি বিভাগে নির্বাচিত হয়েছে সেখানে প্রার্থী ছিলেন বিদ্যুৎ সহ সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দল গাইবান্ধা পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বলেছি। সাথী ভাইরা দলন ভাই সম্বন্ধে আপনি তার স্মৃতিচারণ করতে গেলে তার শেষ হবে না। দলন ভাই এমন একটা নেতা ছিলেন, দলন ভাই কখনো কোনো কর্মীকে ফেলে রেখে মসজিদের বাজার থেকে পলায়ন করে। দলন ভাই যখন মারা যান তখন আমরাও গেছিলাম বাবু আমি তার 3 দিন আগে আমাদের গেছি। তারপর পরে দুঃখজনক ঘটনা এই বিগত 5ই আগস্টের আগে বিতাড়িত এই জালি ব্রিটিশ সরকার তাকে বলা যায় নির্মমভাবে জেলে হত্যা করেছে। কিন্তু দুঃখজনক বিষয় আমরা বিএনপি কোনো নেতৃবৃন্দের দায়ভার আমিও নিচ্ছি, আমরা এই ব্যাপারে কোনো কথাই বলতেছি না। আমার মনে হয় আমাদের উচিত হবে এখন ক্ষমা লিখেছে ডলার ভাই এই মৃত্যুর তদন্ত সাপেক্ষে একটি মামলা রুজু করা এবং সেই মামলা জেলাকে মনিটরিং করা উচিত হবে সেই আশাবাদ জারি করেছে এবং সকলকে মহান আল্লাহ যেন শহীদ কাউন্সিলর ডলার ভাইকে জান্নাতে দুয়ারচুমাখানে আসীন করেন এবং তার সব সমস্ত পরিবারের প্রতি আমি শোক জ্ঞাপন করছি এবং সবাইকে আমি আহ্বান জানাবো ওই কাউন্সিলর ডলার ভাই সন্তান আছে, ছেলে আছে এবং আমাদের ভাবি আছে, তাদের যেন খোঁজখবর দেখভাল করার দায়িত্ব বিএনপি এবং তার মামলাটা যত দ্রুত সম্ভব আমরা সম্মিলিত প্রচেষ্টায় আলোচনার ভিত্তিতে একটি তৎকালীন প্রশাসনের নামে মামলা করবো এই আশাবাদ সকলের সুস্বাস্থ্য অধিকারী কামনা করি। সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি জনাব আকিব ভাই উপস্থিত আছেন যথাক্রমে সেলিম ভাই, ডাক্তার সাজু ভাই, নাবিল বাবু এবং কামাল ভাই সহ আমার সংগ্রামী সাথী বন্ধুগণ সবাইকে রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে যার এই দেহি আপনার মাত্রাতের জন্য আমরা এখানে সমবেত হয়েছি, সেই ডলারের অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে অমূল্য। তার যে অবদান, সেই অবদান বলে শেষ করা নয়। নাবিম বললেন যে ডলার যখন জেলে ছিলেন 2 দিন আগে বাবু নাবিম জেল থেকে বের হয়ে আসেন, কিন্তু আমি জেলে থাকা অবস্থাতে ডলারের সঙ্গে একই সঙ্গে আমরা আগের দিন সন্ধ্যা পর্যন্ত চত্বর ঘোরাফেরা করছি। ও যখন হাসপাতালের নিচতলায় 2 নম্বর ওয়ার্ডে যায়, আমি ওকে আল্লাহ হাফিজ বলে আমি হাসপাতালের 4 নম্বর ওয়ার্ডে যাই। সরাসরি 2 এবং 4-এর মাঝখানে শুধুমাত্র একটা পার্টিশন, সেই পার্টিশনে কিন্তু ডলারকে আর ঘুম থেকে উঠে আমি জীবিত দেখিনি। অথচ তারা নাটক সাজিয়েছিলেন, সেই নাটক ভাই বোনরা সবাই জানে যে হাসপাতালে আসি ওই ডলার ভাই মৃত্যুবরণ করছেন, ওখানে তাকে ফুড পয়জনিং করে মেরে ফেলা হয়েছে। কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফেসিবাদী শেখ হাসিনার পথ চলায় কণ্ঠকাকীর্ণ হবে না, সে স্বচ্ছন্দে পথ চলতে পারে। বাস্তবিকতাই হয়েছে এবং পরবর্তীতে বর্তমান কমিটির মাধ্যমে সেই আমাদের অপূরণীয় ক্ষতিকে কিছুটা হলেও আমরা পূরণ করতে পেরেছি। তবে আমাদের আশাবাদ
বর্তমান কমিটি এবং বর্তমান ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে যাতে বাংলাদেশের রাষ্ট্রনীতিতে রাজনীতিতে বিএনপিকে এককভাবে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারি সেই প্রত্যাশা রেখে ডলারের মৃত্যুর কারণে তার কাছে আল্লাহর কাছে হাজার হাজার বার দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা করে নেন এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া রহমান দেশনেত্রী খালেদা জিয়া অনেকে আপনারা সবাই অনেকে তৈরি আছেন অনেকে কমে দেখেছে আছে অনেক আমাদের বলিষ্ঠ সকলকে আপনারা পেয়ে আছে আমাদের পাশাপাশি আমি মনে করি খেয়েছে তাদের জন্য আজকে ভালো একটি খুব বাচ্চা বাড়ি কাটে আছে
সিজন হতে পারবে, আপনারা অনেকে বুঝতে পারবেন যারা একসাথে সংগ্রাম করছে, অনেক দূর করেছে। আমরা সবাই মিলে তাদের দোয়া করবো। আর নাদিমকে একটা কথা বলছি, এটা তো আমরা সাহস নিয়ে অনেক বছর পরে গেছে একসাথে অনেকদিন ডিমান্ড হয়েছে, একই পেজে অনেকদিন ঘুরেছি স্বাস্থ্যবিধি আন্দোলনে। পরের দিন হরতাল, আগের দিন রাতে একসাথে শুয়ে পরের দিন সকালবেলা মিটিংয়ে বের হয়েছি হরতালের মিটিংয়ে। একসাথে ছাত্রবাড়ির রাজনীতি করেছি, ছাত্রবাড়ির দুজনেই সভাপতি করে প্রতিযোগিতা করেছি, আবার প্রতিযোগিতা করেছি নেতৃত্বের দিন সভা কখনই আমরা হয়নি। দলার এমন একটি নাম যার সাথে সাহসের প্রতীক জড়িত রয়েছে, দলার এমন একটি নাম যার সাথে রাজপথের আন্দোলনের প্রতিটি সৈনিকের নাম জড়িয়ে রয়েছে। তাই আমি এরকম একজন সাহসী অপূর্বয় সৈনিকের জন্য কার্যভদ্র হবে কিনা জানি না। তাই আমি আজকের এই অষ্টম মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে শহীদ গৌসুল দলারের তার মাত্রা প্রমাণ করছি। আল্লাহর কাছে কায়েম করছি, দোয়া করছি আল্লাহ সরকারি মাথায় পৌঁছে দেয়। এই আশা ব্যক্ত করে সকলের সশস্ত্র প্রতিভায় আল্লাহকে রাজনীতি হিসেবে দায়ী করে বিএনপি রাজনৈতিক দল, এই দলে আমরা রাজনীতি করছি, রাজনীতি উদ্দেশ্য রাজনীতি দলের উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা। আমরা যে সত্যিকার জনগণের সেবা করি, মানুষের দোয়া নেই, জনগণ আমাদের সন্তুষ্ট থাকে, আমরা মরে গেলে আল্লাহ রাজবংশ শুধু দল করে মরে গেলে জান্নাতের কোনো গ্যারান্টি নেই। আল্লাহ কোরআনে কোথাও বলেন যে বিএনপি করে মারা গেলে জান্নাতের সঙ্গে, আওয়ামী লীগ করে মারা গেলে জান্নাতের সঙ্গে। দলগুলো আমরা করি মানুষের সেবার জন্য। আমরা যেন আল্লাহ নাম করি না, আমরা যেন মনে করি না যে আমার চিরস্থায়ী আসছে, যে আমরা দল করি ক্ষমতায় যাবো, আপনি টাকা পয়সা কামাইবো, আনন্দ ফুর্তি করবো, দুনিয়াতে চলে যাবো, আল্লাহ জানা রেডি করেছে। আল্লাহ কোরআনে একটা বলছে, আমার আপা হাসিব তোমার নাম আল্লাহ না তোমার বাস তোমার নাম What do you think I created you and I sent you this world for nothing, for play? আমি কি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি? যেহেতু আমার সাথে চিন্তা বলি, আমি তোমাকে শুধুমাত্র আমি ইবাদত দেব। তো এই বিএনপি করে আল্লাহ জান্নাত কামাই করা। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ যখন 5 খলিফা নিযুক্ত করা হয়, উনি এটাও জনগণের উদ্দেশ্যে বলছিল যে আমাকে তোমার নিযুক্ত করছো খলিফা, আমি এই খেলাফতের মাধ্যমে আমরা জান্নাত কামাই করে দেবো। আল্লাহ আব্দুল্লাহকে কবুল করো, আল্লাহকে শহীদের মর্যাদা দান করো, আল্লাহকে জান্নাত নসিব করো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত শহীদ গাউসুল আজমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে এই দোয়া মাহফিলে উপস্থিত গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল্লাহ আবু ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনন্দ সহযোগিতায় রয়েছেন আমাদের যুব দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের এবং আমাদের মাঝে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমাদের বিষ্ণু সহ এবং আমরা বিভিন্ন উপজেলা বিএনপি এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে আমি জেলা সরকারের সাধারণ সম্পাদক ছিলেন। তার স্বল্প কর্মজীবনটা শুরু, তার এই রাজনৈতিক জীবন শুরু আমার সঙ্গে, মানে আমি তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের করেছি, মানে তাকে রাজনীতি করার জন্য আহ্বান জানিয়েছি এবং আমি সঙ্গে রেখেছি। আমার সঙ্গে থেকেই এই গাইবান্ধা জেলায় সেই সময় অনেক দূর সময় ছিল, যেমন আমার সঙ্গে সেই সময় গাউসুল আজম দলার ছিল, কামরুল হাসান সেলিম ছিল, মোশাররফ হোসেন বাবু ছিল, এরকম আরো অনেকেই যারা সেই দূর সময়ে আমরা তখন আমাদের ভিতরে কোনো আকাঙ্ক্ষা ছিল, আমরা এই আশা করে কে কি হব কে কি হব না এরকম কারো কোনো চিন্তা চেতনা ছিল। শুধু শহীদ জিয়ার আদর্শকে ভালোবেসে স্বৈরাচার এরশাদ বিরোধী
সংগ্রাম আন্দোলন সংগ্রামে আমরা সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছি এবং রাষ্ট্রবাদী ডলার ধীরে ধীরে দীর্ঘদিন এই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক থেকে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হয়েছে ও ডলার অত্যন্ত সাহসী এবং মেধাবী নেতা ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুটা আমরা কেউই স্বাভাবিকভাবে মেনে নিতে পারি। আজকে ডলার সম্বন্ধে যদি বলতে যাওয়া যায়, দীর্ঘ সময় একসঙ্গে আমি তার সঙ্গে বা আমার সঙ্গে সে ছিল, আমার ছোট ভাইয়ের মতো ছিল, আবার বন্ধুর মতো ছিল। আমরা এই শহরে সবসময় শহর বলেন বিভিন্ন উপজেলায় আমরা একসঙ্গে বিচরণ করেছি। এর সম্বন্ধে যদি বলতে চাই, আমি বলতে গেলে অনেক সময় লাগবে, যে কারণে আমি বেশি কিছু বলতে চাই না। আজ আমরা উপস্থিত হয়েছি রাসূল আযম ডলারের আত্মার মাগফিরাত কামনা করে তার তাকে যেন খোদা তাআলা পরকালে ভালো রাখে, এই জন্য আমরা আজ তার দোয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই অন্তর থেকে তার জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়। তার পরিবারের জন্য দোয়া করবেন যাতে তার পরিবার ভালো থাকে, সুস্থ থাকে। এবং আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করছি। এখন এই অনুষ্ঠানের আমাদের রিপোর্ট রব্বুল আলামিন মাবুদ, যে দেখো আমরা জাতীয়তাবাদী দলের কিছু কর্মী একত্রিত হয়ে তোমার দরবারে ভিখারি বেশে কাঙ্গাল বেশে হাত তুলেছি। রব্বুল আলামিন মাবুদ, আমাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। দয়াল ইলাহি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাতারে থেকে এই হায়না কৃষি সরকারের বিরুদ্ধে যে লোকগুলো মৃত্যুবরণ করলো যুদ্ধ করতে এসে, অনেক শ্রম দিয়েছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, আমাদের সাথে অনেক স্মৃতি রয়েছে। মেহরবানি করে আমাদের জেলাকে মেহরবানি করে আমাদেরকে তোমার রাস্তায় কবুল করে নাও। আমাদের প্রত্যেকের জীবনে দাঁড়িয়ে চিরকাল আমাদের বলা